ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে 6 সেম থেকে বাদল সরকারের লেখা পাগলা ঘোড়া নাটকের নামকরণের সার্থকতা। অবশ্যই তোমরা মন দিয়ে শুনবে, পরীক্ষায় খুবই আসে প্রশ্নটি। যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও। উত্তর: বাংলা সাহিত্যের স্বনামধন্য নাট্যকার বাদল সরকারের জনপ্রিয় নাটক পাগলা ঘোড়া। মাত্র 2টি অঙ্কে বিভাজিত এই স্বল্পদৈর্ঘ্যের নাটকটিতে চরিত্র সংখ্যা মাত্র 5টি। শশী, সাতু, হিমাদ্রি, কার্তিক ও চিতা থেকে উঠে আসা সেই মেয়েটি যাকে ওরা পোড়াতে এসেছিল, যে ওদের বিবেক অথবা জীবনের সেই না বলা গল্প, যে লুকিয়ে আছে হৃদবন্দরে পাগলা ঘোড়ার বল্গাহীনতার মতো। নাট্যকার নামের মধ্যে লুকিয়ে রাখেন সেই তথ্য আর তত্ত্বকে। নামকরণ তাই কতটা যথার্থ আলোচ্য বিষয় সেটাই। নাটকের কাহিনীতে দেখা যায় শশী, সাতু, হিমাদ্রি, কার্তিক এরা শ্মশানে এসেছে একটি মেয়েকে দাহ করার জন্য। এরপর তাস, মদ প্রভৃতিতে এরা সময় কাটাতে থাকে দাহকার্য সমাপ্ত না হওয়া পর্যন্ত। তখনই উঠে আসে এদের জীবনের গল্প। কাশীকে ভালোবাসত মালতী, শশীও তাকে পছন্দ করত, কিন্তু তার তুতো ভাই প্রদীপের সঙ্গে মালতীর বিয়ের কথা ঠিক হয়। মালতী তার লাজ লজ্জা ভুলে ছুটে এসেছিল শশীর কাছে, কিন্তু শশী তাকে ফিরিয়ে দেয়। প্রদীপ ছিল লম্পট, সে মালতীকে সেই রূপোর ছুরিটা দিয়ে হত্যা করে, যেটা শশী ওদের বিয়েতে উপহার দিয়েছিল। ফলত মালতীর প্রভাবে হত্যার পিছনে শশী নিজের দায় এড়াতে পারে না, যদিও সাধারণভাবে সে দায়ী নয়, কিন্তু মানব অবচেতনে থাকা পাগলা ঘোড়ার টগবগানিতে সে জানে কোথাও সে দোষী। সাতু ছিল কন্ট্রাক্টর। লক্ষ্মীকে সে নরখাদকদের হাত থেকে রক্ষা করে নিয়ে একটি ভদ্রবাড়িতে কাজের ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু হিরেকে তুলে আনলেই হয় না, তাকে রক্ষণাবেক্ষণ করতে হয়। কিন্তু সাতু লক্ষ্মীকে নিজের কাছে রাখার সাহস দেখায়নি। ফলত লক্ষ্মী আবারও ফিরি হচ্ছিল পাল্লায় পাল্লায়। সাতুর জীবনের ট্র্যাজেডি এটাই যে সেই শ্মশানে লক্ষ্মীর মুখাগ্নি করেছিল। ভুলুয়ার তীব্র কণ্ঠের প্রতিবাদ সেদিন সাতুকে তার পাগলা ঘোড়ার মুখোমুখি দাঁড় করেছিল। রাস্তার কুকুর হলেও ভুলুয়া তার অব্যক্ত ভাষায় প্রতিবাদ জানিয়েছিল সেদিন। হিমাদ্রি মধ্যবিত্ত ঘরের স্কুল মাস্টার। হিমাদ্রির প্রেম আকৃষ্ট হয়েছিল বড়লোকের আদরের সন্তান মিলি, কিন্তু হিমাদ্রি মিলির জীবনযাত্রা মেনে নিতে পারেনি। মিলি অনেক চেষ্টা করেছিল তাকে কাছে পাওয়ার, কিন্তু মধ্যবিত্ত মূল্যবোধের নামে অহমিকা হিমাদ্রির মন জুড়ে ছিল। তাই মিলির আত্মনিবেদন তার কান অবধি পৌঁছায়নি। হিমাদ্রি সেখান থেকে চলে আসার পর অতিরিক্ত মদ্যপ অবস্থায় গাড়ি চালাবার ফলে মিলির অ্যাক্সিডেন্ট হয় এবং তাতে সে মারা যায়। এখন হিমাদ্রির মনের পাগলা ঘোড়া একটি প্রশ্নই করে, এটি সুইসাইড না মার্ডার? কার্তিক মুচির গল্পের মোড়কে নিজের কথাই বলেছে। সে মেয়েটি পুড়ছে, তার জন্য সে অপেক্ষা করেছিল 7 বছর, কিন্তু মেয়েটিকে কখনো জানায়নি তার অপেক্ষার কথা। তার পাগলা ঘোড়া তাকে জিজ্ঞাসা করে নিজের ভালো লাগার কথা জেনেও সে নিশ্চুপ ছিল কেন? যদি সে মেয়েটিকে তার অনুভূতির কথা জানাতো, তাহলে মেয়েটি এই পৃথিবী ভালোবাসাহীন জেনে আত্মহত্যা করতো না। সর্বোপরি মেয়েটি যে জ্বলন্ত চিতা থেকে উঠে এসে এই 4 জনের অবচেতন মনের আয়না হয়ে দাঁড়িয়েছে, সবার বিবেক হয়ে উঠেছে, সে নিজেও এই পাগলা ঘোড়ার কাছে অসহায়। এই পৃথিবী বলে মেয়েদের নাকি যথেষ্ট ইন্দ্রিয় কাজ করে,
তাহলে কার্তিকের এই নীরব ভালোবাসা কি কোনোভাবেই মেয়েটির কাছে ধরা পড়েনি, নাকি সে নিজেকে নিয়ে এতই ব্যস্ত ছিল যে চারপাশে চেয়ে দেখার অবসর তার হয়নি। সুতরাং পাগলা ঘোড়ার প্রশ্নাধীন সেও, তাই জ্বলন্ত চিতা থেকে সে নেমে আসতে চায়, আবারও বাঁচতে চায় এই যন্ত্রণার পৃথিবীতে। এইভাবে প্রতিটি চরিত্র তাদের অবচেতনে নিহিত পাগলা ঘোড়া যে চাবুকের মারে ছোটে কিন্তু বলে ওরে বিবি সরে দাঁড়া, এবং পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুড়ে মেরেছে। তার এই নিক্ষিপ্ত অস্ত্রের ঘায়েল প্রতিটি মানব চরিত্রে ছুটছে তার অভীষ্ট লক্ষ্যে, প্রতিনিয়ত পুড়ে চলেছে জ্বলন্ত চিতায়, যেখানে একের গল্প অন্যের আবার প্রতিটি গল্প একটি কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায়, একটি জীবন জিজ্ঞাসার মুখোমুখি দাঁড়িয়ে যায়। পাঠক দর্শক বেঁচে থাকলে সবই সম্ভব, এই সম্ভবতার লক্ষ্যেই হয়তো পৌঁছে দেবে প্রতিটি ব্যক্তির অবচেতনে থাকা পাগলা ঘোড়া। তাই সব দিক থেকে এই নাটকের এই নামকরণ যথার্থ। ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটি তোমরা ভালো করে মন দিয়ে দেখো এবং ভালো করে পড়ো।